প্রিয় দর্শক, ঢাকা জানার লাইভে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি হাকিম মাহি। এই মুহূর্তে আমি রয়েছি একদম যমুনার সামনে, কাকরাইল গেটের পরে আমি এই মুহূর্তে রয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন যে বিডিআরের যে 9 জন সদস্য রয়েছে তাদের একটি প্রতিনিধি দল এখন যমুনাতে যাচ্ছে। তারা যে বিষয়টি নিয়ে আন্দোলন, 3 দফা দাবিতে তারা যে আন্দোলন করছে, সেই 3 দফা দাবির জন্য তারা কিন্তু এখন সেই যমুনার পথে রওনা দিয়েছে বলে আমরা তাদের কাছ থেকে শুনেছি। হ্যাঁ, তাদের আর কিছুক্ষণ সময় লাগতে পারে তাদের এই প্রসেসিংয়ে, অর্থাৎ যমুনার ভেতরে প্রবেশে প্রধান উপদেষ্টার সাক্ষাতের জন্য তাদের কিছু সময় তাদের লাগতে পারে, সেটি কিন্তু আমরা তাদের মুখ থেকে শুনেছি। এই মুহূর্তে তারা গাড়ির ভেতরে রয়েছেন। তাদের যে 9 সদস্যের একটি প্রতিনিধি দল রয়েছে তারা এই মুহূর্তে গাড়ির ভেতরে রয়েছে। তারা ধীরে ধীরে যাবে যমুনার ভিতরে। আপনারা জানেন যে 3 দফা দাবিতে বিডিআররা আন্দোলন করছে। তাদের 1 নম্বর দাবি হচ্ছে তাদের যে সমস্ত বিডিআর সদস্যরা এখনো পর্যন্ত কারাগারে রয়েছে তাদেরকে মুক্তি দেওয়ার দাবিতে তারা আন্দোলন করছেন, এবং 2 নম্বর হচ্ছে তাদের চাকরি ফিরিয়ে দিতে হবে। তাদের চাকরি ফিরিয়ে দেওয়ার দাবিতেও তারা আন্দোলন করছে, এবং 3 নম্বর যে দাবিটি রয়েছে, তারা বলেছেন যে অর্থাৎ ন্যায় বিচারের জন্য তারা এই আন্দোলন করছে। হ্যাঁ, সেই বিষয়টি আমরা তাদের কাছ থেকে আমরা শুনেছি। আপনারা জানেন যে প্রথমে আজকে সকালে তারা জাতীয় শহীদ মিনারে তারা একটি সমাবেশের আয়োজন করে, এবং সেই সমাবেশ থেকে তারা একটি মিছিল নিয়ে তারা শাহবাগের দিকে আসে, এবং তারা যখন শাহবাগ থানার সামনে আসে তখন তাদেরকে আটকে দেওয়া হয়, এবং তারা সেখানে দাঁড়িয়েই কিন্তু তারা বিক্ষোভ করতে থাকে, এবং তাদের সেখান থেকেই 9 জনের একটি দল তাদের যমুনাতে পাঠানো হয়, এবং তারা তাদের স্মারকলিপি নিয়ে তারা এসছে, এবং তারা যমুনাতে সেই প্রধান উপদেষ্টার কাছে তারা তাদের স্মারকলিপি জমা দিবে, এই জন্য তারা এখানে এসছে। চেষ্টা করবো তাদের 2 একজনের সঙ্গে কথা বলবার জন্য। আমরা দেখতে পাচ্ছি তাদের সেই স্মারকলিপি। আপনারা কয় দফা দাবিতে আজকে এখানে স্মারকলিপি নিয়ে আসছেন? আমাদের দাবি মূলত 3টা দাবির উপরে আমাদের আজকের এটা, যদিও ছোট খণ্ড আকারে কিছু বেশি আছে, কিন্তু মূল দাবি 3টা। আমাদের 3টা দাবির মধ্যে হলো, যারা পরিকল্পিত হত্যাকাণ্ডে যারা সাজাপ্রাপ্ত হয়ে জেলে আটক আছে, এই যত জেলবন্দি আছে তাদের মুক্তি, পাশাপাশি আমাদের বিশেষ ক্ষমতা আইনে একটি বিচার হয়েছে বিশেষ আদালতে, যেখানে আমাদের হাজার হাজার বিডিআরকে চাকরিচ্যুত করা হয়েছে। এই চাকরিচ্যুত যারা আছে তাদের পুনর্বহাল করা মূলত। আর যে প্রজ্ঞাপন জারি করা হয়েছে, যে কমিশনের জন্য নতুন তদন্ত কমিশনের যে প্রজ্ঞাপন জারি করা হয়েছে, সেখানে একটা 2 উম কলামে বলা হয়েছে যে আগের যে রুজুকৃত 2টি মামলার অভিযুক্ত আসামিদের দায় এবং অপরাধ অক্ষুণ্ণ রেখে তদন্ত হবে। তা আমাদের বিষয় হলো, যদি স্বাধীন তদন্ত কমিশনে যদি এখানে শর্ত জুড়ে দেওয়া হয় যে ওই 2টি মামলা তদন্ত হবে না এবং সাজা বহাল থাকবে, তাহলে আসলে জেলে যারা আছে আমাদের সাথী ভাইয়েরা তারা ন্যায় বিচার থেকে বঞ্চিত হবে। আমাদের দাবি হলো যে এই পয়েন্টটা যেন উইথড্র করা হয়, এবং সকলকে যেন তদন্তের আওতায় আনতে পারে, স্বাধীন তদন্ত কমিশন যেন স্বাধীনভাবে তাদের কাজ করতে পারে। এই জন্যই আমাদের এই 3টা মূল পয়েন্ট। আছে 834 জন আছে এখন কারাগারে। আচ্ছা, এখন আপনারা এখানে দাঁড়িয়ে আছেন কেন? আপনাদের তো যমুনাতে যাওয়ার কথা। জি, এখনো আমরা হয়তো একটু ভিতরে অনুমতির ব্যাপার আছে, তো সেই জন্য হয়তো একটু সময় নিতেছে আর কি। আপনারা কি এখন প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন? জি। প্রশাসনের পক্ষ থেকে কি বলা হয়েছে? না, প্রশাসনের পক্ষ থেকে আমাদের তেমন কিছু বলা হয় না। আমাদের সাথে সমন্বয়ক মাহিন সরকার আছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সমন্বয়ক, পাশাপাশি আরও 2 জন সহ সমন্বয়ক আছে, ওনারাও গাড়িতে আছেন, ওনাদের নেতৃত্বে আমরা যাচ্ছি। তো ওইখান থেকে হয়তো অনুমতি আসলে আমরা যাবো। আমাদের যারা বাকি সাথী ভাইরা আছে তারা পিছনে অবস্থান করছে। আমরা প্রতিনিধিত্ব দাবি আদায় না হলে আগামীতে কি আন্দোলন আসতে পারে এটা আমরা বলতে পারতেছি না, হয়তো আমরা ওখানে কথা বলার পরে বুঝতে পারবো। ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ পর্যন্ত আমরা কথা বললাম যে 9 সদস্যের একটি দল তারা যমুনাতে যাচ্ছেন, তাদের একজন সদস্যের সঙ্গে আমরা এতক্ষণ পর্যন্ত কথা বললাম। তারা আমাদেরকে জানালেন তাদের আপডেট, এবং আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে তারা প্রায় সেই 2009 সালে 25 তারিখে, অর্থাৎ 25শে ফেব্রুয়ারি তারা যে বিডিআর বিদ্রোহের তারা শিকার হয়েছিলেন, সেখানে যে সমস্ত নিহত হয়েছে তাদের পরিবারের সদস্যরাও কিন্তু আজকে শাহবাগে এসে তারা অবস্থান করছেন, এবং যারা
আহত হয়েছে তারাও কিন্তু সেখানে আসছে এবং যারা নিহত হয়েছে তাদের পরিবারের সদস্যরা কিন্তু এসছে, আমরা সেগুলো দেখেছি। আমরা চেষ্টা করেছি সেই সকাল থেকে আপনাদেরকে আপডেট জানানোর জন্য। এখন তারা অপেক্ষা করছে যমুনাতে প্রবেশের, সেই অপেক্ষার পালা যখন শেষ হয় তখন আবার আপনাদেরকে আপডেট জানাবো। সেই পর্যন্ত আমাদের ঢাকা জার্নালের সঙ্গে থাকুন। আমি হাকিম মাহি ছিলাম এতক্ষণ আপনাদের সঙ্গে।